এই জন্য হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কেমন মর্যাদা বাড়াইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে রাখছিলেন, যেই কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলেন, 350 বছর পর্যন্ত কান্না করলেন। 350 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, মুহাম্মদের উসিলায় দোয়া করলাম, ও মাবুদ মুহাম্মদের উসিলায় দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম নবী, আমি আল্লাহ তুমি আদম ছাড়া দুনিয়াতে আর কাউকে এখনো পাঠাইনি, তুমি মুহাম্মদ নাম পাইলে কোথায়? হযরতে আদম নবী জবাব দিলেন, রব্বুল আলামিন আমি যখন জান্নাতে ছিলাম, তোমার আরশের পায়ায় তোমার নামের সাথে এই নামটা আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালকে জুমার বয়ানে আমি একটা আযানের হাদিস বলছিলাম, ঠিক আছে? আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, পাশাপাশি বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, কাফের বেঈমানরা আপনাকে নির্বংশ লেশকারা বলে, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনার সাথে বাস্তবতা মিল নাই। আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন ছোটবেলা মারা গেল, কাফের মুশরিকরা বলতে লাগলো তিনি নির্বংশ লেশকারা। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর তার ইসলাম থাকবে না, নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না। তাহলে আল্লাহ জবাব দিবেন এইভাবে, নবী আপনি চিন্তা করবেন না, এরা যে বলে আপনি নির্বংশ, আমি আপনাকে বিশাল বংশ দিলাম। কথা এরা যে বলে আপনি নির্বংশ, তাহলে আল্লাহ কথা বলবেন আপনি নির্বংশ না। আমি চিন্তা করি না, এটা না বলে আল্লাহ বলে কাউসার দিলাম। মিলাদ এই জন্য কাউসার মানে কি? কাউসারের শব্দের ব্যাখ্যা যদি আমরা শুনে বুঝতে পারবো, কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খায়রুল কাসীর, অর্থাৎ দুনিয়া পরকালের যত কল্যাণ আছে, নবী গো আমি দুনিয়া পরকালে সমস্ত কল্যাণ দান করলাম। সুবহানাল্লাহ। দুনিয়া পরকালে যত কল্যাণ আছে সব দিলাম। দুনিয়া পরকালের কল্যাণের ভিতরে 1 নম্বর হইল, আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দিলাম, আমি আল্লাহ আপনাকে বিস্তার বংশ দিলাম, অসংখ্য অগণিত কোটি কোটি উম্মত আপনাকে দান করলাম। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার নসবী বংশগত আমি বংশ রাখবো, আবার আপনাকে আমি অসংখ্য উম্মত দান করব। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, প্রতিনিয়ত দিবারাত্রি সারা দুনিয়ার লক্ষ কোটি উম্মতেরা আপনার জন্য আপনার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে গেলে আপনার কোটি কোটি উম্মতরা প্রতি মুহূর্তে আপনার নাম দিবে। সুবহানাল্লাহ। তাহলে কাউসার মানে দুনিয়া পরকালে সব দিলাম, এর ভিতরে একটু আপনাকে পর্যাপ্ত উম্মত দিলাম। কি দিলাম? কি দিলাম? এই জন্য মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমার তার দাও না আনতা কুনু রুবা আহলিল জান্নাহ। হে আমার সাহাবীরা, আমার উম্মতের লোকেরা শোনো, তোমরা যদি জান্নাতের 4 ভাগের 1 ভাগ হও, এতে কি তোমরা খুশি? তোমরা জান্নাতে যত মানুষ হইব
এর 4 ভাগের 1 ভাগ তোমরা। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী যখন এই কথা বললেন, ফাকাব্বারনা, নবীর কথা শুনি না আমরা আনন্দিত হইয়া জোরে জোরে আল্লাহু আকবার বললাম। আল্লাহু আকবার, এইভাবে আমরা তাকবীর মারছি। তাকবীর হইল খুশিতে আনন্দিত হইয়া আল্লাহু আকবার বল, এটা সাহাবায়ে কেরামের তরিকা। আল্লাহ নবী দ্বিতীয় পর্যায়ে বললেন, আমা তারদাউনা আনতাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা জান্নাতের যত মানুষ হবে 3 ভাগের 1 ভাগ হবে, তোমরা কি এতে সন্তুষ্ট? তোমরা কি খুশি? সাহাবায়ে কেরামদেরকে বলতেছে। প্রথম বলছে কি 4 ভাগের 1 ভাগ, পরে বলছে জান্নাতে যা হইব এর 3 ভাগের 1 ভাগ। অনেক বেশি বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন আমরা খুশিতে তাকবীর দিলাম, কাব্বার না, আল্লাহু আকবার। আল্লাহ নবী তৃতীয় পর্যায়ে বলেন, আমা তারদাউনা আনতাকুনু শাত্রা আহলিল জান্নাহ, জান্নাতে যত মানুষ যাবে, যত মানুষ হবে, আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জান্নাতে যত মানুষ ঢুকবে এর অর্ধেক তোমরা হবে, তোমরা খুশি নি? আল্লাহ নবী যখন বললেন তখন আমরা আনন্দিত হইয়া কাব্বার না তাকবীর দিলাম, আল্লাহু আকবার। কি বলছি আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রথম বললেন 4 ভাগের 1 ভাগ, সাহাবায়ে কেরাম খুশি। 3 ভাগের 1 ভাগ খুশি, তোমরা হবে জান্নাতের সমষ্টি যা আছে এর অর্ধেক। সাহাবায়ে কেরাম শুনে আরো বেশি খুশি। এমন একটা প্রশ্ন হইল, নবী তো প্রথমেই বলতে পারতেন তোমরা হবে জান্নাতের অর্ধেক। আরো আদেশ আছে, বুঝছেন জুমির ভাই চিন্তার মধ্যে হরিয়েছে যে আমরা যদি অর্ধেকে তুলে হইব কেমনে? আরো হাদিস আছে না, এটাকে শেষ করে লই। তো নবী তো প্রথমে বলতে পারতেন যে যত জান্নাতি হবে এর মধ্যে আমার উম্মতি হবে অর্ধেক। প্রথম বলে দিলে চলে, এইভাবে কইল গেলে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, জান্নাতের সমষ্টি যা হবে এর অর্ধেক। আল্লাহ নবী নিচের থেকে উপরে গেলেন কেন এইভাবে? এই জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বুঝাইলেন, একটা মানুষকে যদি প্রথমেই আপনি প্রথম দিয়া দেন, সে যেইভাবে খুশি হবে, আস্তে আস্তে যদি আপনি দেন এর চাইতে আরো বেশি ডাবল খুশি হবে। যেমন মনে করেন একবার সলতান এবারে দিকে কি ব্যাপার, আমি চলতে কত নে 2000 টাকা দিলাম, একটা চালুর বস্তা কিনে লইয়া বাজারতে, বিবি বাচ্চা লইয়া খা। চাইলি তো চলতো না, চাউলি চলবো, আরো কিছু লাগবো না, বাজার বাজার তো লাগবো, যে নে আরো 1000 টাকা দিলাম। তখন বেড়া কেমন খুশি? প্রথম 2000 ভাই একটু খুশি, আবার তখন ডাক দেন না, বাজারের লাগিয়ে দিছে আরো 1000, তখন আরো এই বেলা বাজার বাজার লাগবো, আরো তো তেল হানি লাগবো, নে আরো দিলাম 1000, ওখান কেমন খুশি? এই জন্য উলামায়ে কেরাম বুঝাইলেন, আস্তে আস্তে ক্রমান্বয়ে দিলে মানুষ বেশি খুশি হয়। এই জন্যে আল্লাহ নবী আস্তে আস্তে বললেন, প্রথম বললেন 4 ভাগের 1 ভাগ, এতেই সাহাবায়ে কেরাম খুশি হইয়া আল্লাহু আকবার বললেন। দ্বিতীয়বার বললেন 3 ভাগের 1 ভাগ, আরো খুশি হইয়া আল্লাহু আকবার বললেন। তৃতীয়বার বললেন জান্নাতের অর্ধেক, আরো খুশি হইয়া এবার সাহাবায়ে কেরাম আরো জোরে আল্লাহু আকবার বললেন। আল্লাহ নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে শুধু এখানেই শেষ নয়, জান্নাতের ভিতরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জান্নাতের ভিতরে যত মানুষ যাবে রে, আমার নবী বলেন সমস্ত জান্নাতীদের 120টা কাতার হবে। কইরা 120টা কাতার। এ ডাক্তার চিনি সারা চা লাগবে, এটা চিনি থেকে কেটা দিছে মার বললেই বক্তা মরে যাকে ধরো তাড়াতাড়ি 120টা কাতার হবে। কইরা মনে রাখবেন, কইরা কাতার? যত মানুষ জান্নাতি হবে সর্বমোট 120টা কাতার হবে জান্নাতীদের। কইরা কাতার? আল্লাহ নবী দয়াল
রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, জান্নাতি 120টা কাতার হবে, এর ভিতরে সারা দুনিয়ার নবীরা মিলা তাদের উম্মতরা মাত্র 40 কাতার হবে, আর আমার উম্মত একাই 80 কাতার জান্নাতি হবে। তাহলে কয় ভাগ বেশি? 2 ভাগ বেশি। 120 কাতার হইলে 40 দেলাইলে আর কত তাহে 80। তাহলে এরা 40, আমরা 80, তো ডাবলের ডাবল। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা জান্নাতের ভিতরে যখন তোমরা যাইবে, যেই দিকে তাকাইবে শুধু আমার উম্মত আমার উম্মতই দেখতে পাইবি। তুমি যেই দিকেই তাকাইবা নবীর উম্মত, এই দিকে তাকাইলো জান্নাতে আখিরি নবীর উম্মত, এই দিকে তাকাইলো আখিরি নবীর উম্মত। যেই দিকেই তাকাইবে আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, হে আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে তুমি যেই দিকেই তাকাইবে তোমার চোখের মধ্যে শুধু আখিরি নবীর উম্মতেরাই বাড়বে। এই জন্য আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, হে আমার উম্মতেরা, কালা একটা গরু, কালা একটা ষাঁড়, পুরা কালা, কালা একটা ষাঁড় বা কালা একটা বকরি ধরেন, এই কালা ষাঁড়ের মধ্যে যদি একটা সাদা চুল থাকে, এই চুলটা কেমন দেখা যাইব? আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাইছেন, সাদা একটা গরুর মধ্যে যদি কালা একটা চুল থাকে, যেমন বাসে কালা চামড়ার মধ্যে শুধু একটা সাদা চুল যদি থাকে, এই চুলটা কিন্তু বেশি বাসে বাসেনি। জান্নাতের ভিতরে তোমাদের এই অবস্থা হবে। কোটি কোটি জান্নাতীদের ভিতরে তোমরা যেখানেই থাকবে, যেই দিকেই তাকাইবে শুধু আমার উম্মত দেখা যাইবে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের কোন পাত্রই থাকবে না। এটা নবীর মর্যাদা, এটা আমাদের নবীর কারামতি, এটা আমাদের নবীর মর্যাদা আল্লাহ দিবেন। হাসরের ময়দানে জান্নাতে যেখানেই তাকাইবে শুধু নবীর উম্মত দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে তাক বাংলা জবাব দিলেন, হে নবী, আপনার ছেলে ইব্রাহিম মারা যাওয়ার পরে বেঈমান কাফেররা আপনাকে তিরস্কার করে, আপনি নির্বংশ, আপনি লেজ কাটা, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো, আমি আপনাকে এর বিনিময়ে কাউসার দিলাম, অধিক উম্মত আমি দান করলাম। হে দয়াল নবী, মায়াল নবী, সারা দুনিয়ার মানুষ সমস্ত নবী মিল্লাহ যত উম্মত হবে, আমি আল্লাহ আপনাকে এর চাইতে ডাবল ডাবল উম্মত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বর কাফের বেঈমানদের জবাব দিলেন। 2 নম্বর আল্লাহ বুঝাই দিলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের জবাবে তাদেরকে বোঝানোর জন্য আপনার নামের মধ্যে আমি আল্লাহ এত মজার মধু লাগাইয়া দিলাম। যতদিন আসমান জমিন পৃথিবী থাকবে, যতদিন আমি আল্লাহর নাম থাকবে, যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, আমি আপনার নামের ভিতরে এত মজা আর মধু লাগাইয়া দিলাম, সেখানে সেখানে আমার নামের সাথে আপনার নাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে থাকবো, নবীর নাম এখানে থাকবো। ঠিক আছে তো? কোনাকে রে আপনি একটু শুয়া শুয়া চিন্তা করুন, এমন কোন জায়গা আসেনি যেই জায়গায় আল্লাহর নাম আছে নবীর নাম নাই? খুব কম পাইবাই। 99% জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। হে দুনিয়ার মানুষেরা, আপনি যদি মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকেন, আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন, আল্লাহর নামের সাথে নবীর নাম আছে।
আপনি যখন মসজিদ থেকে বাইর হইবেন আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, এই জন্যে বোঝানোর জন্য বলতেছি। আপনি যখন নামাজের জন্য আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছেন। আজানের ভিতরে আল্লাহর নাম আছে, এই আজানের ভিতরে আল্লাহ নবীর নাম বসায়া দিছে। কিয়ামত পর্যন্ত যতদিন আজানের ভিতরে আল্লাহর নাম উচ্চারিত হবে ততদিন পৃথিবীর কোনায় কোনায় আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। একামতের মধ্যে মনে নবীর নাম নাই, শুধু আল্লাহর নাম আর মুসা নবীর নাম। তাহলে বুঝুন না কেরে একামতের ভিতরেও আল্লাহর নামের সাথে নবীর নাম। আপনি যখন নামাজ পড়বেন নামাজের ভিতরেও আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? একটু চিন্তা করুন, না হইলে পরে আমার কইবেন। নামাজের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? রমজান মাসে রোজা রাখলে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? দোয়ার মধ্যে আছে না নাই? এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে আল্লাহর নাম থাকবে আমার আল্লাহ বুঝাই দিলেন বেঈমান কাফেরেরা রে, তোরা তো মনে করেছস আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাইবি সাথে সাথে আমার নাম আমার নবীর নাম মুইছা যাবে। না না না, আমি আল্লাহ আমার নবীর নামের মধ্যে এত মজা আর মধু লাগায়া দিলাম কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতেরা আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নাম উচ্চারণ করবি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে আপনারা কি বলেন? শুধু দুনিয়াতে আল্লাহ যেখানে থাকবে নবীর নাম সেখানে থাকবে। দুনিয়া যখন কিয়ামত দেব তখন তো সবকিছু শেষ। আপনারা তো বুঝতেছেন আমার কথা? সব শেষ, আল্লাহ শেষ। কিয়ামত যখন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনও তিনি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হইয়া যাবে, মিসমার হইয়া যাবে, তখনও আমার আল্লাহর সত্তা বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষের আরে যেখানে যেখানে আমি আল্লাহ থাকবো সেখানে সেখানে আমার নবীর নাম থাকবে। এই জন্যে হাসরের ময়দানেও আমার নবীর নাম থাকবো। থাকবো নি? আরে থাকবো নি? হযরতে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে হাসরবাসীরা যাবে, আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের হিসাব নিকাশটা যেন তাড়াতাড়ি হইয়া যায়। হাসরের ময়দানের এই আযাব আর সহ্য হইতাছে না, জান্নাত জাহান্নাম একটা সিদ্ধান্ত হইয়া যাক, এরপরে যেন আমরা বাইচা যাই। হাসরের ময়দানের এই অবস্থা আমরা সহ্য হইতেছে না। আল্লাহরে বলে আল্লাহ হিসাবটা করে লিখো, এরপরে জান্নাত জানা এখন জায়গা এটা সহ্য হইতেছে না। কথা বুঝাইছে? হযরতে আদম নবীর কাছে যাবে সকলে মিলা। হযরতে আদম নবী বলবেন লাস্তু লাহা, আমি এইটার যোগ্য নয়, তোমরা অন্য নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, একই কথা বলবে। ইব্রাহিম নবী একই কথা বলবে, মূসা নবী একই কথা বলবে, হযরতে ঈসা নবী একই কথা বলবে। তারা বলবে শেষ নবীর কাছে যাও, তিনি হলেন এইটার যোগ্য। আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন সকলে মিলা আমি নবীর কাছে আয়েশা আবদার জানাবে আমাদের হাসরের ময়দানের আযাব সহ্য হইতেছে না, এই জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন হিসাবটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, জান্নাত জাহান্নামের একটা ফায়সালা হয়ে যাক। আমার নবী বলবেন হ্যাঁ আমি এইটার জন্যেই আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। সমস্ত নবীরা বলবে লাস্তুল্লাহ, আমরা পারতাম না, এমে যাও, আমরা পারতাম না। কিন্তু আল্লাহর নবী বললেন আনা লাহা,
সুপারিশ করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী দয়াল নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এবার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। লম্বা লম্বা হাদিস বলা আমার উদ্দেশ্য নয়। আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহর নামের সাথে নবীর নামই থাকবে। যখন তারা জান্নাতে জাহান্নামে যাবে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকবে। এই জন্যে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে হাদিসের উদ্ধৃতি দেয়া উল্লেখ করেছেন। আমি কেন বলতেছি কথা না, যে আমাদের নবীর নাম সব জায়গায় থাকবে, দুনিয়া তো আছে, পরকালেও থাকবো, আরে জান্নাতে জাহান্নামেও থাকবো। কারণ আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের নামের মধ্যে এত মজা লাগাই দিলাম, এটা শেষ হবে না। যতদিন আমি আল্লাহ আছি ততদিন আমার নবীর নাম থাকবে। সুবহানাল্লাহ। তাইলে বেঈমান কাফেররা মনে করছিল যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেই সব শেষ, ইসলামও শেষ, কোরআনও শেষ। কারে ইসলাম আর কোরআন এটার মেন ডোর, এটা তো আল্লাহর কুদরতি হাতে। কারাতে কারাতে কেউ ফু দিয়ে নিবে ধরবে। এই জন্য হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কেমন মর্যাদা বাড়াইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে রাখছিলেন, যেই কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলেন, 350 বছর পর্যন্ত কান্না করলেন। 350 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, মুহাম্মদের উসিলায় দোয়া করলাম, ও মাবুদ মুহাম্মদের উসিলায় দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম নবী, আমি আল্লাহ তুমি আদম ছাড়া দুনিয়াতে আর কাউকে এখনো পাঠাইনি, তুমি মুহাম্মদ নাম পাইলে কোথায়? হযরতে আদম নবী জবাব দিলেন, রব্বুল আলামিন আমি যখন জান্নাতে ছিলাম তোমার আরশের পায়ায় তোমার নামের সাথে এই নামটা আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালকে জুমার বয়ানে আমি একটা আযানের হাদিস বলছিলাম, ঠিক আছে? আমি পুরোটা বলতাম না, শুধু আমি যে কথাটা আমার উদ্দেশ্যটা বলতাম চাইতেছি। এটা হইল সংক্ষেপে 1-1.5 মিনিটে কইলে কথা, ঠিক আছে তো? কথা লম্বা করা কিন্তু উদ্দেশ্য না, ঠিক আছে? কথা তো শেষ কথা বইলা শেষ করা যায় না, এখান থেকে কথাটা বুঝছো? আমি 1-1.5 মিনিটে কথাটা বলবো, এটা আমাদের নবীর মর্যাদা বোঝাইবার লাগে। সেটা হলো কি, আল্লাহ যে আযানের শব্দগুলি দিলেন, এই আযানের শব্দগুলি আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কেমনে পাইলেন? স্বপ্ন যুগে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ এই আযানের শব্দগুলি দিচ্ছেন। যেই সাহাবী স্বপ্ন যুগে এই আযানের শব্দগুলি পাইলেন, মুসলিম শরীফের হাদিস, এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন একজন ফেরেশতা মানে জিব্রাইল, তার হাতের মধ্যে একটা ঘণ্টা দেখা যায়। তিনি বললেন, ও মিয়া, ঘণ্টাটা আমার কাছে বিচ্ছালাও, ঘণ্টাটা আমার কাছে বিচ্ছালাও। তে জিব্রাইল জবাব দিল, তুমি ঘণ্টাটা কি তা করতা? আমি এই ঘণ্টা দিয়া নামাজের জন্য মানুষকে ডাকবো। কোথায় এর থেকে আরো ভালো কথা আমি বইলা দিই, ভালো কথা তে বলেন, এই কাজটা না কইরা এই শব্দগুলি বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দগুলি খুব ভালো লাগছে, কতটি তো ভালো। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। নবী গো, আমরা যেই বিষয় নিয়ে চিন্তা করতেছি
নামাজের সময় মানুষকে কেমনে ডাকতাম, এর আগে কিন্তু আজান নাজিল হয় নাই। এই জন্য চিন্তিত সবাই কেমনে মানুষের ডাকমু। ওগো আল্লাহর নবী, আমি তো স্বপ্নে একটা বালা জিনিস পাইছি। কি পাইছো? ওইটা পাইছি। কি পাইছো বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন নবী সাহাবীর জবান থেকে তিনি শুনলেন, আমার নবী তখন বললেন, তুমি সত্য স্বপ্ন দেখছো। ঠিক স্বপ্নই দেখছো, তুমি যেটা দেখছো বাস্তব দেখছো। তাহলে নবী কেমনে বললেন সত্য স্বপ্ন দেখছো, বাস্তব স্বপ্ন দেখছো? এই কথাটাই বোঝানোর জন্য আমি বলতেছি। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সহ পেরেশানির ভিতরে নামাজের টাইমে কেমনে মানুষকে জমা করবে এই চিন্তা। তিনি যদি আগেই জানতেন এই কথাগুলি তেলো বইলা দিতেন। ও মাই গো, আমার নাত নেই বলছি, আগেই বইলা দিতেন। এখন কেন বললেন? এই জন্য, এই কথাটার জন্য আমি বলতেছি। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন, এটা তো আমরা জানি, ওই বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিব্রাইল বাহনটা একটা পাথরের সাথে বাঁধলেন। আমার নবী বলেন, এমনি একজনে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে আমি যখন বাইতুল মুকাদ্দাসের চত্বরে যায় হাজির হইলাম, আর যখন বাহনটা বাঁধা হইল, এমনি আমি এই আজানের শব্দগুলি শুনতেছি। আজান যখন শেষ হইয়া যায়, এবার আমরা মসজিদের ভিতরে ঢুকলাম। হাজার লক্ষ মানুষ যেন কোত্থেকে আসলো। এখন অপেক্ষা, নামাজকে পড়াইবে, একামত হয়ে গেছে, একামত চলতেছে, এখন একামত শেষ, এখন অপেক্ষা কে নামাজ পড়াইবে। জিব্রাইল আমার হাত ধইরা সামনে বাড়াইয়া দিলেন। ওগো দয়াল নবী, দয়াল নবী, এই জায়গার ভিতরে আপনি ছাড়া কেউ নামাজ পড়াইতে পারবে না। আপনি হবেন ইমাম, আপনি নামাজ পড়াইবেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। জিব্রাইল বললেন, আপনি যেন ইমামতি করলেন, পিছনে কাটা বলছে, আপনি জানেননি মুসল্লি কেনা কইলা দামি কই দিলেন। হযরত জিব্রাইল বলেন, দয়াল নবী, দয়াল নবী, হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীরা আপনার পিছে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন। শুধু এতটুকুই নয়, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন। সমস্ত নবী আর ফেরেশতারা হলো আপনার মুসল্লি। যেই কথার জন্য বলতেছি, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের আগে আল্লাহ যখন মেরাজ করাইলেন রে বাইতুল মুকাদ্দাসে, তখন তিনি আযান শুনতে পেয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রজনীতে এই আযানের শব্দগুলি তিনি শুনেছিলেন। তাহলে বোঝা গেল আযান আরো হাজার হাজার বছর আগেই বানানো, আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য দয়াল নবী, মায়াল নবী আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে জিব্রাইলের পক্ষ থেকে যখন আযানের শব্দগুলি শুনলেন, আর ঘুম থেকে উইটা নবীর সামনে বইলা দিলেন। বলার সাথে সাথে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে যে নবী আযান শুনছিলেন, এই কথাটা নবীর মনে হয়ে গেছে, আব্দুল্লাহ রে, এইটা তো নতুন কোনো জিনিস নয়, আমি আরো আগে বাইতুল মুকাদ্দাসে শুনেছি।
এটা সত্য স্বপ্ন। তাহলে আমরা এই কথা কি বুঝলাম? মেরাজের রজনীতে নবী যে আজান শুনছে, এন মুসা নবীর নাম আর ইব্রাহিম নবীর নাম না, আমরা নবীর নাম। এই জন্য আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিলেন, মাবুদ, আমি যখন জান্নাতের ভিতরে অবস্থান করেছিলাম, তোমার আরশের পায়ায় তোমার নামের সাথে নামটা লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লেখা? কোথায় লেখা? আরশের পায়ে। কোথায়? কোথায়? আল্লাহ আল্লাহ তাআলা তো সবকিছু সৃষ্টি করে আগে লিখে রাখছে। তাহলে এই নবীর সাথে পাল্লা দিলে কাম হইতো না। এই নবীকে তিরস্কার করলে কোনো কাজ হবে না। এই নবীর মর্যাদা বেঈমান কাফেররা বুঝে না। আল্লাহ তো এই নবীর নাম আগে থেকে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম নবী আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমি মুহাম্মদের নামে দোয়া করলাম, কারণ জান্নাতে থাকাকালীন সময়ে আমি আরশের পায়ে নামটা দেখলাম। আমি বুঝতে পেরেছি আল্লাহর নামের সাথে যেই নামটা লেখা আছে এইটা সাধারণ নাম নারী, এইটা অবশ্যই আল্লাহর কাছে দামি প্রিয় নাম। এই জন্য এই নামের উসিলায় দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম নবী, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি এই নামের জন্যই সবকিছু বানাইলাম। এমনকি এই নামকে যদি আমি না বানাইতাম, তুমি আদমকে পর্যন্ত আমি বানাইতাম না, আসমান জমিন কোনো কিছু বানাইতাম না। ও নবী গো, লাউলা কালামা খালাকতুল আফলাক। অনেকে কিন্তু বলে হাদিস ঠিক না, কিন্তু হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ বলেন, এটা লফজান না, এলো মানান হাদিস। সুবহানাল্লাহি বিহামদিহি, মর্মগতভাবে এটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম নবী, আমার প্রিয় নামের উসিলায় দোয়া করেছো, এই জন্য আমি আল্লাহ 350 বছর পরে বিশ্ব নবীর নামের উসিলায় আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ বলেন, শুধুমাত্র আরশের পায়াই না, কথা কিন্তু বোঝার চেষ্টা করুন লাগবো। আমি কেন বলতেছি, আল্লাহ যতদিন আছে নবীর নাম ততদিন থাকবে। আল্লাহ যেখানেই থাকবে নবীর নাম সেখানেই থাকবে, জন্য বলতেছি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে হাদিসের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, আমার নবী বলেন, উম্মতেরা রে, যখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকবে, আমরা জান্নাতে যাবো তো? ফিসে যদি সন্দেহ করতেছে, ও নবীর উম্মত কালেমাওয়ালা, আগে হোক পরে হোক জান্নাতে, বলেন বলেন, জান্নাতে আগে হোক পরে হোক। কিছু আছে ফিটা ফুটা খাইয়া যাইব, আর ফিটা খাইলেও যাইব, ফিটা খাইলেও যাইব। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে আল্লাহ কোরআনে কারীমের যতখানা আয়াতে কারিমা আছে 6666টা আয়াত। এই ব্যাপারে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 60টা অভিমত উল্লেখ করেছেন। এক বর্ণনায় বরাবর 6000, কমও না বেশিও না। 2 নম্বর 6204, 6209, 6214, 6219, 25, 6236, এটা 7টা। আর আমরা যেটা জানি 6000, এটা হিসাবের বাইরে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এত ধরুন আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতের ভিতরে 6666 তালা বিশিষ্ট জান্নাত হবে।
কোরআনে কারিমের যতখানি আয়াত হবে জান্নাতে ততটা তালা হবে, এক একটা তালার মধ্যে কোটি কোটি কামরা হবে। আপনাদেরকে আমি জিগাই যদি, জান্নাতে তো 6666টা তালা হইব, দুনিয়াতে এমন বিল্ডিং আছে তো কত তালা আছে? কত তালা? 100 তালা, আরো মনে বেশি আছে, 150 নিয়ে আছে। ওই যে দুবাই মনে আরো একটু বেশি আছে, 20 না কত মনে আছে, এমন আছে। যাই হোক, মোটামুটি 150 ধরলেন, এক তালা ধরলাম নাই, 150 ধরলাম বলে কমানি নিলাম, 150 তালা আছে। কিন্তু জান্নাতের বিল্ডিং 150 না, 1500 না, 6666 তালা হবে। মানে হইল কোরআনে কারিমের যত আয়াত হবে জান্নাতের বিল্ডিংটা তত তালা হবে। আল্লাহ কার জন্য বানাইলেন? আল্লাহ বুঝাইয়া দিলেন, কোরআন কারিমকে যারা হেফজ করবে, কোরআন যারা মুখস্থ করবে, যাদের সিনার ভিতরে কোরআন জায়গা দিবে, 6666 আয়াত কোরআন তার সিনার ভিতরে ঢুকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারিমের ওয়ালাদের জন্য আল্লাহ 6666 তালা বিশিষ্ট জান্নাত বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার মাতা পিতাকে ছাদের উপরে জান্নাতি নূরের মুকুট পরাইয়া ছাদের উপরে বসাইয়া দিবে, যার পাওয়ার সূর্যের চাইতে বেশি হবে। এখন হলো কথা, এই 6666 তালা, নিচতলার মধ্যে কামরা কটা হইব? 50টা কটা হইব। দ্বিতীয় তালার মধ্যে কটা কামরা? তৃতীয় তালার মধ্যে কটা কামরা? পঞ্চম তালার মধ্যে কটা কামরা হইব? দুনিয়ার কেউ বলতে পারবে না। নিচ তালার ভিতরে কোটি কোটি কামরা হবে, এমনিভাবে দ্বিতীয় তালাতে কোটি কোটি কামরা হবে, এমনিভাবে তৃতীয় তালাতে কোটি কোটি কামরা হবে। এইভাবে যদি আপনি হিসাব করেন, বাদ দিয়ে সব করবেন, অন হিসাব করে কইতে পারবেন। এর যদি কোনো মাস্টার মুস্টার থেকে তাহলে মোবাইলে টুকরা খুলে ধরবো, এরপরে মোবাইল খোলাইতো না, ভাঙিয়ে দেবো। কথাটা বুঝছেন না? আল্লাহ রসুলের হিসাব এটা মোবাইলে হইতো না। আল্লাহ রসুলের হিসাব এটা মোবাইলে, কম্পিউটারে ধরতো না। বিজ্ঞানীরা বলতেছে, কারণ বিজ্ঞানীরা তো বেশিরভাগ ওই 12 না, এটা বিমান। বিজ্ঞানীরা বলতেছে যখন কোনো কোনো ভূমিকম্প না করিও কমেন একটা ভূমিকম্প বোঝা যাইতেছে হবে হবে হবে, এমন একটা ভূমিকম্প আন্দাজ পাওয়া যাইতেছে হইব হইব, কিন্তু এটা যে কত পরিমাণ হইব এটা আন্দাজ করা যাইতেছে না, অনুমান নাই। হ্যাঁ, তোরা বারে কি অনুমান করবি? এই তো আল্লাহ রসুল কোরআনে বইলা দিছে, কিয়ামতের সময় এমন ভূমিকম্প হবে সারা পৃথিবী উলটপালট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 মাত্রার ভূমিকম্প না, 10 মাত্রার ভূমিকম্প না, 1000 লক্ষ মাত্রার ভূমিকম্প হবে। এটা তোদের টার্মোমিটারে ধরবে না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই জন্যে 6666 তালা জান্নাত, এর ভিতরে কত কোটি কোটি কামরা হবে এটা কম্পিউটারে হিসাব করে বাইর করতে তো না। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা যখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকবে রে, জান্নাতের বিল্ডিং এর যেই কোনো কামরার ভিতরে তোমরা যাইবে, এই কামরা এই তালার মধ্যে কত কোটি কোটি কামরা থাকবো, এর মধ্যে তুমি যেই কোনো কামরার ভিতরে ঢুকবা, তুমি কামরার ভিতরে ঢুকার পরে তুমি যেই কোনো দিকে তাকাইবা, এবার তো একদিকে তাকাইব তো, আর একজন একটা রুমে ঢুকার পরে তো একদিকে সাত, প্রথম ঢুকার পরে দেহে কামকুম দেহে ফ্যান দেহে বাতি দেহে। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি জান্নাতে ঢুকবে, জান্নাতের বিল্ডিং এর যেই কোনো কামরার ভিতরে ঢুইকা তুমি যেই কোনো দিকে তাকাইবা, তুমি যদি সামনের দিকে তাকাও তুমি দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আদম নবীর নাম থাকবো, মুসা নবীর নাম, কার নাম? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জান্নাতের কামরার ভিতরে লেখা থাকবে। আমার নবী বলে, ডানে যদি তাকাও
দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বামে যদি তাকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে যদি তাকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরের দিকে ছাদে যদি তাকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিল্ডিং এর ভিতরে যত কোটি কোটি কামরা আছে চতুর্দিক দিয়া সব জায়গায় শুধু দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের মুশরিকদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, এরা যা কওয়ার বলো, যা কওয়ার কক, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনার নামের ভিতরে এত মজা লাগাইয়া দিছি। হে নবী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় 24 ঘন্টা অনবরত আমি আল্লাহর নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে। এক মুহূর্ত কালি নাই, এমন একটা মুহূর্ত কালি নাই যেই সময় নবীর নাম নেওয়া হচ্ছে না পৃথিবীতে। কিন্তু যারা বদনাম করছিল এরার নাম কমান নে ও শৈতানে করেন, শৈতান কি বালা করে নাম, এদের কোনো নাম গন্ধ নাই। এই জন্যে আল্লাহ শেষ আয়াতে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনার দুশমনারাই নির্বংশ হয়ে যাবে। যারা এখন বলতেছে আপনি নির্বংশ, এরাই একদিন নির্বংশ হয়ে যাবে। এইটাই হলো আল্লাহর আদত, এইটাই হলো আল্লাহর নিজাম। যারা জুলুম করবে, যারা তিরস্কার করবে, যারা মানুষকে শরণ দিবে, একদিন তারাই নির্যাতিত হবে, তারাই একদিন বিতাড়িত হবে, তারাই একদিন অপমানিত লাঞ্ছিত হবে। এইটা হলো আল্লাহ তাআলার নিজাম। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে ফরমান, আমি আল্লাহ মানুষকে সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই, আমি আল্লাহ ঢিল দেই। শেষ পর্যন্ত আল্লাহ ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ যেদিন ধরবে রে আর সারাইবার কোনো পথ নাই। আল্লাহ বলে যেদিন দুরুম, এর আগে যেটা মতো করে আল্লাহ তো আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে আল্লাহর নামের সাথে মুসা নবীর নাম আওয়াজ দিয়ে বলে আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুধু জান্নাতের ভিতরেই নয়, তুমি যখন জান্নাতের গাছের দিকে তাকাইবে, জান্নাতের গাছের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফলের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে আন্দাজ পাইছো সবকিছু? আল্লাহ নবী আরো বলেন, শুধুমাত্র জান্নাতের গাছে আর পাতায় ফলে নয়, জান্নাতের গেইটের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় জান্নাতের সব কিছুর ভিতরে আমার নবী বলেন, উম্মত রে, জান্নাতের এমন কোন নিয়ামত থাকবে না যে নিয়ামতের ভিতরে আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম লেখা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আগে আর পরের হাদিসে কি বুঝলাম? জান্নাতের ভিতরে আগাগোড়া বিশ্ব নবীর নাম আর এই নবীর উম্মতের নামই থাকবো। সুবহানাল্লাহ। আগে কি বুঝছো না? নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, জান্নাতের ভিতরে তোমরা কেমন কালো একটা সারের মধ্যে সাদা একটা চুল থাকলে যেমন দেখা যায়, জান্নাতের ভিতরে তোমরা এমন দেখা যাইব যে এই লিখে থাকবে তোমরা তোমরা তোমরা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের ভিতরে নবী আর নবীর উম্মতেদের আলোচনায় থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন আর কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন।
এই জন্যে কাউসারের এক অর্থ হলো আল্লাহ তাদেরকে অধিক উম্মত দিলেন। 2 নম্বর কাউসারের অর্থ হইল যেটা হাদিসের ভাষায় আল্লাহ জান্নাতের ভিতরে একটা নহর দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে একটা হাউস দিবেন। এই হাউস থেকে আমার নবী নিজ হাতে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী, আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম বুখারী মুসলিমে বর্ণিত হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী বলেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া ওয়া মাউহু আবিয়াযু মিনাল লাবান ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক ওয়া কিজানুহু কানুজুমিস সামা মান ইয়াশরাবু মিনহা লা ইয়াজমাউ আবাদা। জোরে জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদে জান্নাতেরি হরপরিরা কর সাজাইলাম জাপনা সব বেদারিল ওলিরা গাই কর সমাইনাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউজে কাউসার এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহ নবীকে দান করছেন নবীর মর্যাদা। এরা এত দামি একটা নহর যার তুলনা নাই। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই হাউজে কাউসার দান করেছেন, যে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, যার গ্রান হবে মিশকে আম্বর চাইতে আরো সুগ্রান। হে আমার উম্মতেরা, আমি হাউজে কাউসারের পারে বসে বসে তোমাদেরকে আমি পান করাইব। আমার নবী হাদিসে বলে, উম্মত রে, আমি যারে 1 গ্লাস পান করায়া দিমু 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের প্রধান সমস্যা তুই দেয়া, তীব্র রৌদ্রের ভিতরে পানি পিপাসা আত্মা ফাইটা দেব। আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে আমার আল্লাহ আমাকে দয়া কইরা এমন একটা হাওজ দিয়েছে, যে হাওজের পানিটা আমি পান করাইব নিজ হাতে। এর এত বড় পাওয়ার রে, যাকে আমি একবার পান করাইয়া দিব 50,000 বছর, অর্থাৎ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কত বড় দামি জিনিস, কিন্তু এর মধ্যে সমস্যা আছে। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন, আমি হাউজে কাউসারের পারের মধ্যে বসে থাকব, আমার উম্মতরে দিকে দিকে আমি পান করাইয়া দিব, দলে দলে আসবে, আমি পান করাইব। এখন একটা প্রশ্ন হলো, একসাথে 50,000 ঢুকছে। আমরা যখন দুনিয়াতে অনুষ্ঠান করি একসাথে তো খাওয়ান যা, যত বড় অনুষ্ঠানই করো, যত বড় দোনাঢ্য বিক্রি করো, একসাথে খাওয়া সম্ভব? একটু আরেকটা না, একটু আরেকটা। মনে করেন জায়গা আছে, সিলেটের আওয়ার নিয়ে দা করছে, এখন 1 কোটি মানুষ বইতে পারবো, তো সমস্যা নাই, একসাথে বইতে পারবো, একসাথে বসতে পারবে, কিন্তু একসাথে ফ্ল্যাট নাই, থাকলেও এরা একসাথে যে খাওয়াইব শাহিদার নাই। কথা ঠিক, একটা থাকলে
আরেকটা নাই, কোনো না কোনো দিক দিয়ে স্বর আছে। এই জন্যে আসরের ময়দানে দয়াল নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারে বসে থাকবে, আর উম্মতেরা দলে দলে পান করার জন্য যাবে। এখন যদি একসাথে 50,000 ডুইকা যায়, তাহলে তুমি কইবে একবার তারা ধৈর্য ধর 10 মিনিট সলিমুদ্দিন কলিমুদ্দিন আগে দিয়ে লই, কি বলেন বাজিত করে আগে পরিবারেরা পরে এ কথা বলবি না, না এ কথা বলবে না। এই জন্য নবী বলে দিয়েছেন ওয়াকিজানুহু কানুজুমিসামা। হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষের নিয়ম হলো যত মানুষের দাওয়াত করা হয় একসাথে খাওয়াইতে পারে না রে, একটা না একটা জিনিসের সর হয়। কিন্তু তোমরা মনে রাখো, আমার হাউজে কাউসারের পান পাত্র যেইগুলো দিয়ে আমি পান করাইব গেলাস গেলাস গেলাস, এইটা একটা দুইটা নয়, আকাশে যত তারকা আছে সেই পরিমাণ কোটি কোটি গেলাস থাকবে। সুবহানাল্লাহ। এর মালিক 50,000 না, এর মানে হইল 50 লক্ষ না, এর মানে হইল কোটি কোটি মানুষকে আল্লাহ নবী করাই দিবেন। সুবহানাল্লাহ। এটা হইল এক অর্থ। 2 নম্বর অর্থ হইল দুনিয়ার জীবনে দেখা যায়, মনে করেন একসাথে 50,000 বসাইছে, সব ঠিকঠাক, এখন 50,000 খায়া বাইর হয়েছে, আরো 50,000 খার হয়ে রয়েছে, ঠিক আছে না? এখন যারা চাহিদার একটু 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 দাওয়াতে গেলে বলে নিও, টিভিলে একটু পরিষ্কার করি, আপনারা একটু একটু 2 মিনিট বলে কি বলে না? এই জন্য পরিষ্কার করতে হয়, প্লেটগুলি আবার ধুইতে হয়, গ্লাসগুলি আবার ধুইতে হয়। এই দিক দিয়া 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চইলা যায়। এটা তো একটা কষ্ট, এটা কি একটা কষ্ট না, ধৈর্য। আল্লাহ নবী বলেছেন আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, ধৈর্য এটা মৃত্যুর থেকে আরো কঠিন, এটা সহ্য না, এটা কি না সহ্য। দুনিয়ার জিন্দেগি দেখ, একসাথে যদি 50,000 হয়, খাওয়ানোর পরে আবার নতুন করে বসানোর জন্য কমপক্ষে 5 মিনিট অপেক্ষা করতে হয়, নতুন কইরা আবার পরিষ্কার করতে হয়, দৌত করতে হয়। কিন্তু আমার হাউজে কাউসারের যে গ্লাস থাকবে ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আকাশের তারকার মতো অসংখ্য থাকবে। 2 নম্বর, আকাশের তারকা যেমন উজ্জ্বল, দুয়া মুসা করার কোনো দরকার নাই। হে আমার উম্মতেরা, আমার হাউজে কাউসারের যত গ্লাস থাকবে রে, কোটি কোটি বছর পর্যন্ত দোয়া মুসা করা লাগবে না, আকাশের তারকার মতো পরিষ্কার থাকবে। এক নাগারে যত মানুষ ইচ্ছা পান করবে, এমনকি যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন পর্যন্ত পান করতে পারবে, কোনো দিন পরিষ্কার করা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের মুশরিকদেরকে দেখবান জবাব দিলেন, তোমরা আমার নবীকে তিরস্কার করো, আমার নবী দুনিয়া থেকে চলে গেলে আর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমি আল্লাহ নবীকে কাউসার দিলাম, 1 নম্বর মানে অধিক উম্মত দিলাম, যারা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে আমার নবীর নাম উচ্চারণ করবে। জান্নাতের ভিতরে আমার নবীর নাম নেওয়া হবে, জান্নাতের ভিতরে সব কিছুর ভিতরে নবীর নাম থাকবে। হে বেঈমান কাফেররা, আমার নবীকে তোরা মিটাইতে চাইছিলে, আমি আল্লাহ স্থায়ী করে দিলাম। শুধু দুনিয়াতে নয়, যতদিন আমি আল্লাহ থাকব ততদিন নবীর নাম থাকবে। এবার 3 নম্বর কথা, এটাই আমার শেষ। আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দিয়া, নবীরে সান্ত্বনা দিয়া, এরপরে আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে 2টা আমলের নির্দেশ দিয়েছেন। এটাই হলো নিয়ম। মানুষ কোনো নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, এটাই তো নিয়ম। আপনারা কি বলেন? মানুষ কোনো নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়।
আর 14 না শেষ। আমাদের উস্তাদে মোহতারম শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম হুজুর এসে গেছেন, আর 14 না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।